হ্যালো। আচ্ছা, আমার সাথে এখন যুক্ত আছেন সবুজ রানা। উনি একটা কাজ পেয়েছেন, আমি দেখতে পাচ্ছি $5 একটা কাজ। আচ্ছা, আমি সবুজের মাইকটা অন করে দিচ্ছি, আপনি কথা বলুন। সরি, সবুজ রানা, সোহেল রানা ফ্রম নওগাঁ। সোহেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ সোহেল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সোহেল, আপনি কোত্থেকে? নওগাঁ থেকে স্যার না? জি স্যার, আমি নওগাঁ থেকে বলতেছি। আচ্ছা সোহেল, বলেন। স্যার এটা এই যে এই বাইরের কাজটা পাইছি স্যার, এই যেটা হুম। ভাইটা কোথাকার? স্যার আমি নাম তো ভুলে গেছি একটু। এই যে বারমুদা। বারমুডা, বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা হচ্ছে ওই আমেরিকার নিচের একটা জায়গা। হ্যাঁ, জি মানে ওই যে আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের নিচে মহাসাগরের মাঝখানে একটা জায়গা বারমুডা, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র বারমুডা। ঠিক আছে, হ্যাঁ বলেন। বারমুডাতে এই বায়ার আপনাকে কাজ দিয়েছে, $5 কাজ, মেম্বার সিন্স জুন 2016, অনেক পুরাতন বায়ার। ঠিক আছে, জি তারপরে 16 সাল থেকে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার বিষয়টা হচ্ছে, আমি ওনার একটা কথা বুঝতে পারতেছি আবার পারতেছি না স্যার। ওনার দুটা মেসেজ আছে, এই যে এখানে আছে। এখন আপনি, হ্যালো, জি স্যার। আপনি যদি এভাবে যদি গুগল ট্রান্সলেট দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তো জীবনেও তো বুঝবেন না। না স্যার, ওনার সঙ্গে আমি আমি বারবার মানা করি যে গুগল ট্রান্সলেট দিয়ে এইভাবে না করতে। গুগল ট্রান্সলেট দিয়ে কখনোই বোঝা যাবে না, হযবরল হয়ে যাবে। হ্যাঁ, আপনি বরং কোন একটা শব্দ যদি না বুঝেন সেই শব্দটা আপনি লিখে সার্চ করবেন। ওই ইংরেজিটা দেখে আপনি অর্থটা বুঝতে পারবেন। কোন একটা শব্দ যদি না না বুঝেন সেটা আপনি কি করতে পারবেন, কারণ কম্পিউটার কখনো ইংরেজিকে হুবহু বাংলা অনুবাদ করতে পারে না। আক্ষরিক অনুবাদ করে, আক্ষরিক অনুবাদ করে আপনি কোনো কিছু বুঝবেন না। এভাবে আর কখনো করিয়েন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপনি স্যার, সরল কোনটা থাকবে। বুঝতে পারতেছেন না সেটা আমাকে ইংরেজিতে দেখান। আচ্ছা, আমি আমি এটা হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না, তাই তো? এই যে এটাই স্যার। আচ্ছা, আমি আপনাকে পরে বুঝাই, আমি বুঝাই দিই। I was wondering if you can increase the member in my Facebook. হুম, জি যদি তুমি আমি খুব অবাক হব বা আমি খুব আর কি অভিভূত হব যদি তুমি আমার কি ফেসবুক গ্রুপের মেম্বার বাড়াই দাও। হ্যাঁ, ইন মাই ফেসবুক গ্রুপ ফর এ ফাইবার আই উড প্রিফার এ টার্গেট অডিয়েন্স ফ্রম দ্য ইউএসএ। আমি ইউএস এর অডিয়েন্স চাই, তাই তো? জি হ্যাঁ, তার ফেসবুক গ্রুপের মেম্বারশিপ বাড়াতে চাচ্ছে, স্পেশালি ইউএস এর মানুষকে দিয়ে। অ্যাড ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি টু দ্য গ্রুপ। তুমি কি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে গ্রুপটা প্রমোট করবে? আর ইউ ইন আদার ফেসবুক গ্রুপস? তোমার কি অন্য কোনো ফেসবুক গ্রুপ আছে? আই এম ইন ওভার 600+ গ্রুপ। আচ্ছা ঠিক আছে, তার সে কোনো একটা গ্রুপে কি কি করতে চাচ্ছে, প্রমোট করতে চাচ্ছে বা মেম্বার বাড়াতে চাচ্ছে। ঠিক আছে, জি হ্যাঁ আপনি আসেন, এবার ওইখানে আসেন, তার কাজে আসেন। আপনি আমাকে মাউসের প্রবাল দেন। হুম, দিয়েছি স্যার। আমি তো এখনো পাইনি, মাউসের প্রবাল তো এখনো পাইনি। হুম, ঠিক আছে। তারপর হচ্ছে ডিয়ার স্যার, হাউ আর ইউ? আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ফর ইউর ওয়ার্ক। আচ্ছা, তাহলে এটার আপনাকে হায়ার করেছে কখন? এটা পায়ার নভেম্বর 27, 2019, তাই তো? তার মানে আজকে আজকে কাজ আজকে কাজ স্যার। দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে হলো রিসেন্ট কনভারসেশন রিকোয়ারমেন্টস কি কি দিয়েছে আমি দেখি। আপনি আমাকে দেখান তো, তার লিঙ্কটা দেখান, আর কোন গ্রুপে মেম্বার বাড়াইতে হবে, কি করতে হবে। স্যার আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন সবাই দেখেন যে কিভাবে এই বায়ার রিকোয়ারমেন্ট দেয়, কিভাবে কাজটা আমাদের শুরু হয় কাজ পাওয়ার পর। ঠিক আছে, এখানে হচ্ছে হাই দেয়ার ইজ এ নিউ ট্রাভেল গ্রুপ দ্যাট অফার্স গ্রেট ডিলস এন্ড ডিসকাউন্টস। ওকে, গ্রেট ডিলস এন্ড ডিসকাউন্ট, facebook.com/groups ট্রাভেল ক্লাব ডিসকাউন্ট। আসেন, তার তার গ্রুপে যান। মেবি তার এমন একটা গ্রুপ যে গ্রুপের মধ্যে বিভিন্ন ট্রাভেল রিলেটেড, যে কোনো ট্রাভেল করার সময় বিভিন্ন ডিসকাউন্ট গুলো হয়তো ঘোষণা করা থাকে। আমরা দেখলে আমরা আরো একটু ক্লিয়ারলি বুঝবো।
কই আপনি তার ফেসবুকে আসেন, ফেসবুক মানে গ্রুপে আসেন। এটা ওনার সাইট স্যার। কোথায়? এখানে ক্লিক করেন। হ্যাঁ, দাঁড়ান আমি দেখছি এখানে কিছু পিচ্ছি দেখা যাচ্ছে, একটু দাঁড়ান না, আপনি আমাকে মাউস দেন, আপনি ধরিয়েন না। ট্রাভেল ক্লাব ডিসকাউন্ট, ওকে, ট্রাভেল ক্লাব ডিসকাউন্ট, এই ক্লাবের অ্যাবাউট একটু দেখি। Thank you for your interest in waiting for join our group to the discount travel club is a great way to enjoy the beauty and treasures of life without paying full price. Find hotels and more for less at travelclubbeats.com. अच्छा join our free affiliates program. তার মানে এটা একটা কোম্পানি, ঠিক আছে? তো আমরা কোম্পানিটাকে দেখি, যে ডিসকাউন্ট ট্রাভেল ক্লাব and slash of your travel and entertainment cost by up to 70% off. You will receive very own hotel etc membership card and access to our member only section. Have 24/7 60 days unlimited access to our booking engine. তার মানে ওরা হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট নিয়ে কাজ করে। ডিসকাউন্ট, হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডিসকাউন্ট নিয়ে কাজ করে। আমি ডিসকাউন্ট নিয়ে দেখেন, আমি বলি হোটেলস এক্সেট্রা অ্যানুয়াল মেম্বারশিপ কার্ড, ইয়া হোটেলস এন্ড মোর, ইয়েস আমি যেটা চিন্তা করছিলাম সেটাই। তাহলে মূলত ওদের কোনো ট্রাভেল কোম্পানি নেই, মানে ওর একটা বিজনেস আছে, ওর একটা কোম্পানি আছে, বাট সেই কোম্পানিটা কি করে? সেই কোম্পানিটা কোনো হোটেলের বিজনেস করে না, তার সে বিমানের টিকিটও বিক্রি করে না, আবার সে প্যাকেজ ট্যুরও নিয়ে যায় না, তার ট্রাভেল রিলেটেড তার কোনো কিছুই নেই। কিন্তু কোনো কিছু না থাকলেও তার ট্রাভেল রিলেটেড অনেক বড় একটা ব্যবসা আছে। ব্যবসাটা কিভাবে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। তার ব্যবসাটা আমি বলি, তার ব্যবসাটা হচ্ছে সে শুধুমাত্র কিছু কার্ড বিক্রি করে, কার্ড। হ্যাঁ, এই কার্ডটা যদি দেওয়া হয়, মনে করেন আপনি তার কাছ থেকে 500 টাকা দিয়ে একটা কার্ড নিবেন। হ্যাঁ, এই কার্ড নেওয়ার পর এরপর আপনি যত জায়গাতে যাবেন তত জায়গাতে তারা আপনাকে 50% আপনাকে ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, মনে করেন সে কার্ডটা বিক্রি করলো যে 5000 টাকা দিয়ে। আপনার কাছে ট্রাভেলের একটা কার্ড বিক্রি করলো 5000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে বললো কিনলো, আপনি 10টা কোম্পানিতে কি পাবেন? 10টা কোম্পানি, যে কোনো কোম্পানিতে যদি আপনি ট্রাভেল করেন, আপনি কি পুরো বছরের জন্য আপনি 5000 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। না ডিসকাউন্ট না, আপনি 50% পাবেন। ঠিক আছে? তো আপনার জন্য লাভ হচ্ছে। আপনিও চিন্তা করেন যে আমি তো সরাসরি গেলে আমার এত টাকা লাগবে, হ্যাঁ 20,000 টাকা লাগবে, আমি তো ওদের কাছ থেকে যদি একটা কার্ড নিই তাহলে আমি তো 10,000 টাকা দিয়ে যেতে পারতেছি, না? এটা আপনি নিয়ে নেবেন। পাশাপাশি অন্য ওই কোম্পানিগুলোর সাথে সে চুক্তি করে, মানে সে আপনার সাথেও চুক্তি করবে, আবার ট্রাভেল কোম্পানিগুলোর সাথেও চুক্তি করবে। মনে করেন মানে বিমানে ভাড়া নেবে কত, 50%। আপনি তার কার্ডটা যদি আপনার কাছে থাকে, ডিসকাউন্ট কার্ডটা, ওই আপনি বিমান ভাড়া 50%, হোটেল খরচ 50%, সবকিছু আপনি 50% দিতে পারবেন। আর কার্ডটা যদি না থাকে আপনাকে তো 100% দিতে হবে। হ্যাঁ, তো এই কার্ডের কোম্পানিটা আলাদা একটা কোম্পানি। ওরা কি করে? ওরা আপনার সাথেও চুক্তি করবে, ওই কোম্পানির সাথেও চুক্তি করবে, বিমানের সাথেও চুক্তি করবে। হ্যাঁ, তো বিমানের লাভ কি? বিমানের লাভ হচ্ছে তারা সম্পূর্ণ ফ্রিতে কি পাচ্ছে, মানে ওর মাধ্যমে তারা অনেক কাস্টমার পাচ্ছে, ডিসকাউন্টে পাচ্ছে, বাট অনেক কাস্টমার তো পাচ্ছে বিমান। জি, আমি কি বুঝতে পারছি? হোটেল তাও কি, হোটেলের মাধ্যমে ওর মাধ্যমে একটা হোটেলের কাস্টমার পাচ্ছে, বাট হোটেলের লাভ হচ্ছে, মানে আপনারও লাভ হচ্ছে, হোটেলেরও লাভ হচ্ছে, ওরও লাভ হচ্ছে। বিষয়টা বুঝে গেল কি? তাছাড়া হোটেল তো আপনার কাছাকাছি এসে তো প্রমোট করতে পারবে না, কিন্তু ও কি সবার কাছাকাছি গিয়ে প্রমোট করে। হ্যাঁ, তো আমার অফিসে প্রায় সময় এরকম আসে কাস্টমার, এই মানে কি বিক্রয় প্রতিনিধি আসে, তারা এসে এরকম কার্ড মানে বিক্রি করার চেষ্টা করে। হ্যাঁ, বিভিন্ন রেস্টুরেন্টের এরকম বিভিন্ন কার্ড বিক্রি করে, কার্ডটা কিনলে বিভিন্ন রেস্টুরেন্টে ছাড় দিবে, আবার কার্ডটা কিনলে কি বিভিন্ন হোটেল, বিভিন্ন কি ইয়াতে ছাড় দিবে। হ্যাঁ, বিভিন্ন টিকিটে ছাড় দিবে, এরকম প্রচুর। এটা একটা এস্টাবলিশ একটা বিজনেস। মানে মূলত এই কোম্পানির কোনো কিছুই নাই, শুধু আছে একটা কার্ড। সে শুধু একটা কার্ড ছাপে, সেই কার্ডটাই বিক্রি করে। এটা কি অ্যাকচুয়ালি কি ট্রাভেল বিজনেস নাকি? এটা ট্রাভেল বিজনেস, ট্রাভেলের কার্ডের বিজনেস। আচ্ছা, এটা ট্রাভেল, তার কোনো বিমানও নয়, তার কোনো হোটেলও নেই, তার কোনো কিছু নেই। ঠিক আছে? সে শুধুমাত্র যারা বিমানের টিকিট, তাদেরকে কাস্টমার জোগাড় করে দেয়।
কাদেরকে? যারা বিমানের টিকিট বিক্রি করে, যারা ট্যুরিজম করে, তাদেরকে কাস্টমার জোগাড় করে দেয়। হ্যাঁ, আর কাস্টমারকেও তারা স্পেশাল একটা ফেসিলিটিস দেয়। মানে উভয় পক্ষকেই তারা 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 বুঝায় আর কি। আপনাকে বুঝাবে যে আপনি অমুক ইয়াতে গেলে 50% পাবেন, আবার অমুককে বুঝায় কি যে আপনি তো এমনিতে বিক্রি করতেছেন, বাট আমার মাধ্যমে আপনি অনেকগুলো এক্সট্রা কাস্টমার পাবেন, আপনার প্রমোশনটা ভালো হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনাকে প্রমোট করতে হবে। এখন কোন একটা বিজনেস নিয়ে যখন আমরা পরিপূর্ণভাবে বুঝি, তখন তার সাথে কথা বলা খুব সহজ হয়ে যায়, তাকে প্রমোট করা অনেকটাকে আমাদের সহজ হয়ে যায়। স্যার এটা প্রমোটটা করব বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে। এখন আমরা যখন জিনিসটা বুঝলাম, তখন আমরা তো এখন বলেন এই জিনিসটা আমরা কাদের কাছে আমরা প্রমোট করব? আমরা প্রমোট করব তাদের কাছে যারা ভ্রমণ পিপাসু মানুষ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন এখন শীতকাল আসতেছে, এখন অনেক মানুষ কি ট্যুরে যাওয়ার কি প্ল্যান করবে না? এখন আপনি যদি তাদেরকে বলেন যে দেখো, তুমি ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছো, এখন সব জায়গাতে অনেক বেশি টাকা চার্জ নেয়, বাট তুমি আমার এই কার্ডটা কিনো, এই কার্ডটা কিনলে তুমি যেখানে জানো এই যে আমার এনলিস্টেড কোম্পানি আছে, এই এনলিস্টেড কোম্পানির মাধ্যমে তুমি যদি যাও, তুমি আমার এই কার্ডটা দেখালে কি নর্মালি তুমি 100 টাকা দিতে হবে, বাট আমার এই কার্ডটা দেখালে তুমি কি তোমাকে 50 টাকা দিলেই হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। এটাই। হ্যাঁ, তার মানে আপনি কাদের কাছে জিনিসটা প্রমোট করবেন? যারা ভ্রমণ পিপাসু মানুষ, যারা ট্যুরে যেতে চায়, আপনার ট্যুরে যাওয়ার জন্য যারা প্ল্যান করতেছে। ঠিক আছে, জি স্যার। বলুন এই কাজটা করতে আপনার কি কি প্রবলেম হতে পারে? একটা ডেসক্রিপশন এখানে লিংক আছে, ছবি আছে, ডেসক্রিপশন আছে, সবকিছুতে আমাদের আছে এখানে, তাই তো? এখন আপনার ওয়েবসাইটটা নিয়ে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ হলো কি নিয়ে? ওয়েবসাইট নিয়ে আপনার তেমন কোনো কাজ নেই। আপনার কাজ হলো তার ফেসবুকের গ্রুপটাকে মানুষ করা, গ্রুপটাকে মেম্বার বাড়ানো। জি 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 স্যার, এই জিনিসটা মাথায় ঢুকতেছে না, কিন্তু গ্রুপের মেম্বারটা কিভাবে বাড়াবো? আচ্ছা, মাথায় ঢুকতেছে না, আমি বলতেছি। এখন গ্রুপটা তার জন্য দরকার, এই জন্য কারণ কি, তারা ওয়েবসাইটটা কয়জনে দেখবে? খুব বেশি মানুষ দেখবে না। হ্যাঁ, কিন্তু ফেসবুকের মধ্যে যদি একজন যদি যায়, একজন তাদের সার্ভিসটা নিলো, নেওয়ার পর সে কোথাও ট্রাভেল করে একটা পোস্ট করলো, এটা তো এতে করে তার এটা পারবে না? অবশ্যই পারবে স্যার। ঠিক আছে, ওইটাই হলো তার মূল উদ্দেশ্য। ঠিক আছে, বুঝতে পারছি। এটা হলো বিষয়। তাহলে আপনি এভাবে কাজটা করেন। এখন আপনার প্রশ্ন হলো যে গ্রুপের মেম্বারটা কিভাবে বাড়াবেন, তাই তো? জি। আচ্ছা, গ্রুপের মেম্বার বানানোর জন্য আপনার গ্রুপের বিভিন্ন লিঙ্কগুলো আপনি শেয়ার করবেন। আচ্ছা, গ্রুপের লিঙ্কটাকে সরাসরি পোস্ট করানো যায় না। আপনি একটা ওয়েবসাইট করবেন, এই ওয়েবসাইটটাকে আপনি প্রমোট করবেন। আপনি একটা ব্লগ সাইট করবেন। করলাম, ব্লগ সাইট করার পর সেই ব্লগ সাইটের মাঝখানে থাকবে কি যে মানে তুমি যদি ডিসকাউন্ট কার্ড পেতে চাও এখানে ক্লিক করো, পারবেন না? পারবো স্যার। একটা ব্লগ সাইট থাকবে, ব্লগ সাইটের মাঝখানে শুধু একটাই বাটন থাকবে, ক্লিক হিয়ার টু গেট ডিসকাউন্ট। হ্যাঁ, টু গেট 70% ডিসকাউন্ট, ক্লিক হিয়ার। ওই টু গেট 70% ডিসকাউন্ট ক্লিক হিয়ারে ক্লিক করলেই সে চলে আসবে কোথায়? গ্রুপে। এবং গ্রুপে এসে সে কি করবে? ব্লগ সাইটের মাধ্যমে ডাইভার্ট করে নিয়ে আসতে হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? হ্যালো, ডাইভার্ট করে নিয়ে আসবে স্যার। ডাইভার্ট করে মানুষ, আপনি একটা ব্লগ সেট করবেন, সেই ব্লগ সেটের সাথে আপনি এটাকে লিংক করে দিবেন। সেই ব্লগ সেটের ভিতরে শুধু একটা ইমেজ থাকবে অথবা একটা লিংক থাকবে, ওই লিংকের সাথে কি ফেসবুক গ্রুপটা লিংক থাকবে। পারবেন তো? পারবো স্যার। আপনি ওই ব্লগ সেটটাকে আপনি প্রমোট করবেন বিভিন্ন জায়গাতে, যে 50% ডিসকাউন্ট পেতে বা 70% ডিসকাউন্ট পেতে তুমি এখানে ক্লিক করো। ঠিক আছে, আপনি প্রথমত এই গ্রুপটাকে ফেসবুকের মধ্যে যদি পোস্টিং করেন, তখন আপনাকে ব্লগ সাইট দিয়ে করতে হবে, কারণ ফেসবুকের মধ্যে ফেসবুক গ্রুপ প্রমোট করা যায় না। ঠিক আছে, ফেসবুকে যদি করেন তাহলে ব্লগ সাইটে করতে হবে, আর ফেসবুকের বাইরে যদি করেন বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, নিউজ পেপার সাইট, অ্যান্সার সাইট, সব জায়গাতে আপনি তার লিঙ্কটা বিল্ড করবেন, এবং লিঙ্কটা বিল্ড করার আগে ডেসক্রিপশন লিখবেন যে তুমি যদি 50% যদি কি করতে চাও, ওয়েবার করতে চাও, 70% কস্ট যদি কমাতে চাও, তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ, তুমি এই গ্রুপে জয়েন করো। এই গ্রুপের মেম্বার হলে তুমি 50% রেটে তুমি এনজয় করতে পারবে। আপনি এটা ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, আনসার সাইট সব জায়গাতে পোস্টিং করে এটা বলতে পারবেন না? পারবো স্যার। হ্যাঁ, সরাসরি যে কোনো জায়গাতে সরাসরি আপনি গ্রুপের লিঙ্কটা আপনি দিতে পারবেন, এই লিঙ্কটা। ঠিক আছে, আর শুধুমাত্র ফেসবুকের মধ্যে যদি আপনি করেন, তখন ফেসবুকের নীতিমালা অনুযায়ী ব্লগারের ভিতর থেকে করতে হবে। পারবেন তো, তাই না? পারবো স্যার। ভেরি গুড, যতটুকু পারেন করেন, করে আপনি আবার আমাকে দেখান। এটা কি এই কাজটাকে আপনার কি প্রথম কাজ? জি স্যার, প্রথম। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন? গত 20 তারিখে, 21 তারিখে ডিবিটা হাতে পাইছিলাম, আর জয়েন ফার্স্ট ক্লাস আমার ছিল গত রবিবার স্যার। 20 তারিখে ক্লাসে জয়েন করে আজকে হলো 26 তারিখ, এই এক সপ্তাহের মধ্যে কিভাবে কাজ পেলেন?
স্যার গত রবিবারে আপনার একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসটা করছি আমি। ক্লাসটা করার পর এবারে ক্লাস বায়ার রিকোয়েস্ট সম্বন্ধে স্যার। বাই রিকোয়েস্ট নেই, রাইট। জি। কাজের ক্লাসটা করেন নাই? কাজের ক্লাস বলতে ওই ক্লাসগুলো, ওই ক্লাসগুলো আমি স্যার আপনার ডিভিডি নেওয়ার আগে আপনি যে ক্লাসগুলো ছিল ফলো করতাম স্যার। ভেরি গুড ভেরি গুড। তার মানে আপনি আগে থেকে দেখতেন, সে কারণে আপনি কিছুটা মানে এগিয়েছিলেন, এবং যার ফলে আপনি ডিভিডি এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই নতুন প্রথম যে ক্লাসটা পেয়েছেন বাইরে রিকোয়েস্ট রিপ্লাই, ওইটা করে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? জি স্যার, জি স্যার। মানে কাজ সম্পর্কে আপনার আগে থেকে ধারণা ছিল আমার আগের ক্লাস ভিডিও গুলো দেখে ভর্তি হওয়ার আগে, আর ভর্তি হওয়ার পর আপনি যখন বাইরের সাথে কিভাবে করবেন এটা যখন দেখলেন, আপনার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে স্যার। ভেরি গুড ভেরি গুড। আমি আশা করি আপনি পারফেক্টলি কাজটা করতে পারবেন। দোয়া রাখবেন স্যার। আপনি তাহলে আগে ওই লিঙ্ক বিল্ডিং এর ক্লাসটা ভালো করে দেখেন, ফেসবুক প্রমোশনের ক্লাসটা ভালো করে দেখেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি চাইলে কি ওই গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসটা আপনি দেখেন, সবকিছু কম্বাইন করে তার জন্য কাজ করেন। তার $5 কাজটা বড় বড় বিষয় না। $5 হলো অন টেস্টিং, এটা মাইক্রোফোন টেস্ট করে না, হলো মাইক্রোফোন টেস্ট। জি স্যার। এই $5 কি মাইক্রোফোন টেস্ট? স্যার আমি আসলে $5 বড় ফ্যাক্ট মনে করতেছি না, আমি বড় আমি বলি না, হ্যাঁ মনে করতেছি স্যার আমি কাজটা ভালো করে যেন জমা দিতে পারি স্যার। জমা দিতে পারেন না, আমি বলি $5 বড় কোনো ফ্যাক্ট না, $5 হচ্ছে টেস্টিং, ঠিক আছে? তো $5 যদি কাজটা ভালো করে দিতে পারেন, তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হবে, সম্পর্ক বিল্ড আপ হবে, ভালোবাসা তৈরি হবে, আর এই ভালোবাসা থাকলে সবকিছু হবে, ঠিক আছে তো? এবং সে ভালো বায়ার, তার কাছে সে কি পার্মানেন্টলি সে কাজ করাবে, সে একটা কোম্পানি, তাই তো? জি স্যার। সুতরাং মনোযোগ দিয়ে কাজ করতে, ওকে, ঠিক আছে।